দেশি ভ্যারাইটি জবা গাছের মতো যদি আপনারাও ঠিক আমার মতো এরকম ভরে ভরে যদি ফুল সংগ্রহ করতে চান, তাহলে এই ভিডিওটা সহযোগ মনে করে দেখবেন। এমন একটা ঘরোয়া পদ্ধতি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেই পদ্ধতি আপনাদেরকে আজ অবধি কেউ শেয়ার করেনি, কোনো ভিডিওতেই হয়তো কেউ বলেনি। এই সিক্রেট টোটকা, এই টোটকা একবার ফলো করেন, রামবাণ একদম অমৃতের মতন গাছের উপর কাজ করবে। গাছ একদম ফুলে পাতায় ভরে যাবে, এত পরিমাণে ফুল দেবে যে আপনারা গড়ে শেষ করতে পারবেন না। দেখতেই পাচ্ছেন এখানে একদম লাইভ রেজাল্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেই সমস্ত দেশি ভ্যারাইটি হোক না কেন, ডাবল প্যাটার্ন, সিঙ্গেল প্যাটার্ন, সমস্ত গাছের মধ্যে কিন্তু আপনারা এই উপকার টোটকা দিতে পারবেন এবং ফলো করতে পারবেন, এবং সঙ্গে গাছের মধ্যে কিন্তু স্প্রেও করতে পারবেন। তো বন্ধুরা চলুন তাহলে, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। এবার চলুন সময় নষ্ট না করে ভিডিওখানা শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো দেশি ভ্যারাইটি জবা গাছের পরিচর্যা। গরমের মধ্যে কিন্তু দেশি ভ্যারাইটি জবা গাছ একদম ভরে ভরে কিন্তু ফুল দেয়। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ডালে ডালে কিন্তু অসংখ্য পরিমাণে কুড়ি এসেছে, এবং শীতের মধ্যে কিন্তু এই সমস্ত গাছ ডরমেন্সির মধ্যে থাকে। তার পরবর্তীতে গাছের মধ্যে কিন্তু ফুল দেখা যায় না, দেখা গেলেও খুব কম দেখা যায়। ফুলের সাইজও কিন্তু ছোট ছোট হয়ে ফোটে। তো যে কোনো দেশি ভ্যারাইটি জবা গাছ হোক না কেন, আপনাদের বাড়িতে হয়তো সেটি টাবের মধ্যে লাগানো অথবা সেটি জমির মধ্যে লাগানো, বাট পরিচর্যা একই। একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, দেশি ভ্যারাইটি জবা গাছগুলো কিন্তু রোদের মধ্যে থাকে। এইগুলো গাছ যদি রোদের মধ্যে না থাকে তাহলে গাছের মধ্যে কুড়ি আসবে না। আর একটা টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে সমস্ত পাতা বড় হয়ে গেছে, অনেক দিন অবধি রয়ে পড়েছে গাছের মধ্যে, এই সমস্ত পাতাগুলো কিন্তু গাছ থেকে তুলে তুলে ফেলে দেবেন, এগুলোকে রাখবেন না। তার পরবর্তীতে কিন্তু গাছ নতুন নতুন পাতা ছাড়বে, আর নতুন পাতা ছাড়া মানেই কিন্তু নতুন নতুন ডাল বের হওয়ার চান্সেস বেশি থাকে, এবং সেই সমস্ত ডালের মধ্যে কুড়িয়ে ভরে যাবে, অমাত্রায় কুড়ি দেবে, যে আপনারা একদম অবাক হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে লাল জবা, রক্ত জবা, প্রচণ্ড পরিমাণে জবা আছে আমার কাছে দেশি ভ্যারাইটি। আর সমস্ত কিন্তু জমিতে লাগানো, জমিতে লাগালে কিন্তু একটা প্রফিট সেটি হয়, গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বসি হয়। টাবের মধ্যে কিন্তু আমাদের একটা মেনটেন করতে হয়, বাট যাদের জায়গা নেই ওরা অবশ্যই টাবের মধ্যে লাগাবেন। টাবের মধ্যেও কিন্তু গাছের মধ্যে ভরে ভরে ফুল পাবেন। তারপরে এই যে দেখেন জিনিসটি, হলুদ পাতা। হলুদ পাতা যদি গাছের মধ্যে থাকে তাহলে অবশ্যই গাছ থেকে তুলে তুলে ফেলে দেবেন, এগুলোকে গাছের মধ্যে রাখবেন না, কারণ একটা পাতাতে কিন্তু সমস্ত পাতা হলুদ হয়ে যাওয়ার চান্সেসটা বেড়ে যায়। তারপর রয়ে আছে পোকামাকড় আক্রমণ, মেলিবাগের আক্রমণ, পাতা মুড়িয়ে যায়, কুকড়ে যায়। এই সমস্যা যদি গাছের মধ্যে হয় তাহলে কিন্তু অবশ্যই টোটকা এবং ট্রিটমেন্ট করে নিতে হবে, না হলে কিন্তু গাছ একদম আক্রান্ত হয়ে মারা যাবে। তো আপনারা অবশ্যই নিম অয়েল যদি থাকে নিম অয়েলের স্প্রে করবেন, অথবা আপনারা নিম পাতা সেদ্ধ করা জল ভালো করে ফুটিয়ে এটাকে ঠান্ডা করে 1 লিটার জলের মধ্যে কম করেও 1 কাপ মিশিয়ে স্প্রে করবেন, কোনো ক্ষতি হবে না। অর্গ্যানিক জিনিস, অর্গ্যানিক টোটকা। তারপর এই যে দেখেন খাওয়ার এই সময় আমরা কি দেব? যখন গাছের মধ্যে প্রচণ্ড পরিমাণে ফুল হয়, এই সময় কিন্তু একটা খাবারই গাছের ভীষণ প্রয়োজন পড়ে, সেটি হলো ক্যালসিয়াম এবং নাইট্রোজেন। ক্যালসিয়ামের জন্য কিন্তু আমি নিয়েছি এই যে দেখেন, এটা হলো সাদা রঙের একটা পাউডার। এই পাউডারটাকে আমি কিন্তু জলের মধ্যে মিশিয়ে ভালো করে দিয়ে দেব। এই পাউডারটা হলো চুন। আমি কিন্তু চুন আর ডিমের খোসাগুলোকে ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম, দুটোর মধ্যে কিন্তু ক্যালসিয়ামের মাত্রা আছে। যখনই আপনারা দেবেন না কেন মেপে দেবেন। আমি কিন্তু এখানে দেখেন 1 চামচও নিইনি, আধা চামচ দিয়েছি। তারপর এই যে দেখেন, এটা হলো একদম তরল খাত রামবাণ টোটকা, গাছের মধ্যে এমন পরিমাণ কাজ করবে আপনারা নিজেও বুঝতে পারবে না। যেটা দিয়েছি এটা হলো একটা লিকুইড খাবার, এটি হলো তরল সার, গোবরের খোসা সঙ্গে কলার খোসা কিন্তু আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম 24 ঘন্টার জন্য। তারপর ব্যবহার করবেন, এতে কিন্তু গাছ শক্তিশালী হয় এবং গাছের মধ্যে কিন্তু নতুন পাতা বের হয়। দেখতে পাচ্ছেন এই টাবের মধ্যে গাছ কি বিশাল বড় বড় হয়ে গেছে। জমিতেও যেরকম বড় হয় টাবের মধ্যেও কিন্তু বড় হয়। যত সমস্ত টাব দেখছেন এগুলো 4 ইঞ্চি টাব। এই সমস্ত গাছের কিন্তু রুট বন্ড খুব দ্রুতভাবে হয়ে যায়, তো অবশ্যই রিপোর্টিং করতে থাকবেন।
চলুন তাহলে বন্ধুরা, যদি আপনাদের ভিডিওখানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ভিডিও গার্ডেনিং বন্ধুদের সঙ্গে ভিডিওখানে শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল, আপনাদের জন্য অল্পটুকু আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটা পাবো। পরবর্তীকাল নতুন ভিডিও নিয়ে আবার এরকম নতুন ঘরোয়া টোটকা নিয়ে খুব শিগগিরই আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।